নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি অনেক সুন্দর গল্প বলবো। পুরো গল্পটি শুনবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এক পাপী ও সন্ন্যাসীর গল্প। এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে এক পাপী ব্যক্তি বাস করতেন। তার নাম ছিল রামু। তিনি তার জীবনকে একেবারে পাপের পথে পরিচালিত করতেন। প্রতিদিন মদ্যপান, জুয়া খেলা এবং অন্যায় কাজ করাই ছিল তার প্রধান কাজ। গ্রামবাসীরা তাকে খুব ভয় পেত এবং কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস করত না। তবে সবার মধ্যে একজন সন্ন্যাসী ছিলেন, যিনি গ্রামের বাইরে একটি মন্দিরে বাস করতেন। তিনি রামুকে দেখেছিলেন, কিন্তু কখনোই তার বিরুদ্ধে কোনো কথা বলেননি বা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেননি। সন্ন্যাসীর নাম ছিল শিবানন্দ। তিনি ছিলেন একজন মহাত্মা, জ্ঞানী এবং ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের আলো আছে, কিন্তু সেই আলো পাপের মেঘে ঢাকা পড়ে যায়। একদিন সন্ন্যাসী সিদ্ধান্ত নিলেন যে তিনি রামুকে পাপের পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনবেন। এক সন্ধ্যায় শিবানন্দ সন্ন্যাসী রামুর কাছে গেলেন। রামু তখন মদ্যপান করছিল এবং তার চারপাশে জুয়ার আসর বসেছিল। সন্ন্যাসীকে দেখে রামু উচ্চস্বরে হাসতে লাগল এবং বলল, হে সন্ন্যাসী, তুমি এখানে কি করছো? তুমি কি আমার মতো পাপীর সাথে থাকতে এসেছ? শিবানন্দ মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি এসেছি তোমার সাথে কথা বলতে। আমি জানি তুমি একজন ভালো মানুষ, কিন্তু তোমার কর্মগুলো তোমাকে ভুল পথে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি তুমি যদি চাও, তুমি সঠিক পথে ফিরতে পারো। রামু অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ আগে তাকে এভাবে কথা বলেনি। সে বলল, তুমি কিভাবে জানলে আমি ভালো মানুষ? আমি তো প্রতিদিনই পাপ করছি। সন্ন্যাসী বললেন, পাপ আর পুণ্য মানুষের কাজের ফল, কিন্তু প্রতিটি মানুষের হৃদয়ে ঈশ্বরের আলো থাকে, যা কখনো মুছে যায় না। তুমি যদি চাই, আমি তোমাকে সেই আলোর পথে ফিরিয়ে নিতে পারি। রামু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি যদি আমার পাপের পথ ছেড়ে দিই, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? সন্ন্যাসী বললেন, ঈশ্বর সব সময় আমাদের অপেক্ষায় থাকেন। আমরা যদি সঠিক পথে ফিরে আসি, তিনি আমাদেরকে সব সময় ক্ষমা করবেন। তাঁর করুণা অসীম। তবে শর্ত একটাই, তোমার মন থেকে সত্যিকার ইচ্ছা থাকতে হবে সৎ পথে ফিরে আসার। রামু এই কথাগুলো শুনে কিছুটা অস্থির হয়ে পড়ল। সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে এই জীবন ক্ষণস্থায়ী এবং মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। যদি কেউ তার পাপের জন্য অনুশোচনা করে এবং সঠিক পথে ফিরে আসে, তবে তার ভবিষ্যৎ সুন্দর হতে পারে। কয়েকদিন পর রামু সন্ন্যাসীর মন্দিরে গেল এবং বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পাপের পথ ছেড়ে দেব এবং সঠিক পথে ফিরে আসব। আপনি আমাকে সাহায্য করুন। শিবানন্দ মৃদু হেসে বললেন, এটাই সঠিক সিদ্ধান্ত, রামু। তুমি সৎ পথে ফিরে আসতে চাও, এটাই তোমার প্রথম পদক্ষেপ। এখন থেকে প্রতিদিন নিজের প্রতি সৎ থেকো, অন্যকে সাহায্য করো এবং সর্বদা ঈশ্বরের শরণাগত হও। রামু ধীরে ধীরে তার পুরনো অভ্যাসগুলো ত্যাগ করতে শুরু করল। সে মদ্যপান বন্ধ করল, জুয়া খেলা ছেড়ে দিল এবং অন্যায় কাজগুলো থেকে নিজেকে দূরে রাখল। গ্রামের লোকেরা তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। তারা ভাবত, রামু কখনোই বদলাবে না, কিন্তু সন্ন্যাসীর পরামর্শ ও রামুর ইচ্ছাশক্তি তাকে বদলে দিল। দিন, মাস, বছর কেটে গেল এবং রামু একদিন সত্যিকার অর্থেই সৎ মানুষ হয়ে উঠল। তিনি সন্ন্যাসীর শিষ্য হয়ে গেলেন এবং তার জীবনকে অন্যদের সেবা এবং ধর্মের পথে পরিচালিত করলেন। গ্রামের লোকেরা তাকে নতুন চোখে দেখতে শুরু করল এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে লাগল। এই গল্পের মাধ্যমে শিবানন্দ সন্ন্যাসী প্রমাণ করলেন যে কেউই চিরতরে পাপী নয়। যদি কেউ সত্যিকার অর্থে অনুশোচনা করে এবং সঠিক পথে ফিরে আসতে চায়, তবে তাকে সাহায্য করা সম্ভব। ঈশ্বর সব সময় আমাদের সঠিক পথ দেখানোর জন্য প্রস্তুত, আমরা শুধু সেই পথে চলার ইচ্ছা দেখাতে হবে। এভাবেই রামুর জীবন পরিবর্তন হল এবং গ্রামের সবাই তার কাছ থেকে অনুপ্রেরণা পেতে শুরু করল। তিনি অন্যদেরও সৎ পথে চলতে উৎসাহিত করতেন এবং নিজেই একজন ধর্মপ্রাণ মানুষ হয়ে উঠলেন। সন্ন্যাসীর প্রতি তার কৃতজ্ঞতা ছিল সীমাহীন, কারণ শিবানন্দই তাকে পাপের পথ থেকে মুক্ত করে ঈশ্বরের পথে ফিরিয়ে এনেছিলেন। এই গল্প আমাদের শেখায় যে
জীবনের কোনো পর্যায়ে পাপী হলেও আমরা সব সময় পরিবর্তনের সুযোগ পাই। ঈশ্বরের করুণা অসীম, এবং আমরা যদি সত্যিকার অর্থে অনুশোচনা করি, আমাদের জীবনেও আলো ফিরে আসতে পারে।